বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার সাইদুর রহমান, কনসালটেন্ট ফিজিও, রিয়েক্টিভ ফিজিওথেরাপি সেন্টার, তেজগাঁও, ঢাকা। আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গোড়ালি ব্যথা। আমরা যারা দীর্ঘদিন গোড়ালি ব্যথায় ভুগে থাকি তারা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হচ্ছি, ব্যথানাশক ঔষধ খাচ্ছি, নরম জুতা অথবা নরম সোল, হিল কুশন ইত্যাদি ব্যবহার করে থাকি, বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গোড়ালি ব্যথাকে দুইভাবে বিভক্ত করে দেয়। ক্যালকানিয়াস পা অথবা প্ল্যান্টার ফাসাইটিস নামে আমরা শনাক্ত হয়ে থাকে রোগটা। তখন আমরা অনেক সময় বিভিন্ন ডিভাইস ইউজ করে থাকি অথবা ব্যথানাশক ঔষধ প্রয়োগ করে থাকি। কিন্তু যদি একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ওনার পরামর্শ অনুযায়ী যদি আপনার আধুনিক ফিজিওথেরাপির পাশাপাশি শক ওয়েভ থেরাপি, স্ট্রেচিং এক্সারসাইজ এগুলি আমরা করতে পারি, তবে গোড়ালি ব্যথা থেকে খুব দ্রুত উপশম মিলবে। যারা গোড়ালি ব্যথায় দীর্ঘদিন ভুগে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলা ঘুম থেকে উঠলে বা সকালবেলা ঘুম থেকে উঠার পরে বিছানা থেকে উঠে পা দিতে মাটিতে কষ্ট হয়। 5-7 মিনিট ধীরে ধীরে হাঁটার ফলে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়, আবার স্বাভাবিক চলাফেরায় চলে আসে। যখনই রেস্ট নিচ্ছে তখনই ব্যথাটা বেড়ে যাচ্ছে। গোড়ালি ব্যথার মূল সমস্যাটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে ব্যথাটা বেড়ে যায়। এ থেকে উপশম পেতে হলে আপনাকে শোয়ার আগে ওয়ার্ম আপ জাতীয় কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে এবং ঘুম থেকে উঠার পরে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে যদি বিছানা থেকে নামতে পারি তখন আর গোড়ালি ব্যথা হওয়ার চান্স কমে যাবে এবং গোড়ালি ব্যথার যে কষ্ট, এই কষ্ট থেকে অনেকাংশে উপশম মিলবে ইনশাল্লাহ।